আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি আমাদের চ্যানেলের বা আমাদের পেজের সর্বপ্রথম ভিডিও। আ আমাদের যে চ্যানেলটি, এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে বেকার ট্রাভেলার। আসলে এই নামটা আমি নিজে দিই নাই, আমার এক খুব ক্লোজ বড় ভাই উনি এই নামটি চুজ করেছেন। আর এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গা এবং দেশের বাহিরে যে সকল ট্রাভেল প্লেস আছে আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে কোন প্রসেসে আগাবেন বা কিভাবে যাবেন ওই জায়গাগুলিতে এবং কি কি সমস্যা আসতে পারে, এগুলোর সমাধান কি হতে পারে, এটাকে বেস করে কিন্তু হচ্ছে আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট করা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো বাংলাদেশ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমার নিয়ত আছে যে খুব শীঘ্রই পুরো বাংলাদেশ একটা ট্যুর দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব থেকে উচ্চস্থানীয় যে জায়গাগুলো আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথেও দেখা হবে। চেষ্টা করব যে আপনাদেরকে সাথে নিয়ে ঘোরার জন্য। যে যেখান থেকে পারবেন ইনশাআল্লাহ অ্যাড হবেন। যারা প্রথম দেখছেন আমাদের এই চ্যানেলটিকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ঘোরাঘুরির যে অভিজ্ঞতাটা এটা অনেক দিনের, বিকজ ছোটোবেলা থেকেই ঘোরাঘুরি করছি। অলমোস্ট বাংলাদেশের 50% জেলা ঘোরা শেষ হয়েছে। এবং আমি একটু আপনাদের জানানোর জন্য বলে রাখি, আমি বরিশালে ছিলাম 3 বছর, খুলনাতে ছিলাম 1 বছর এবং ঢাকাতে আছি এখন 4 বছর। তো 3টা বিভাগে থাকা অবস্থায় প্রত্যেকটা বিভাগে খুলনায় যখন ছিলাম বছর কয়েক আগে, তো তখন কিন্তু খুলনার বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছি এবং খুলনা শহরটা আমার কাছে খুবই পরিচিত। আর বরিশাল থেকে আমি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে যেহেতু ক্লাস 9 এবং 10 অর্থাৎ দাখিল শেষ করেছি, সেই হিসাবে বরিশাল এবং এর আশপাশের যে অঞ্চলগুলো এগুলোতেও প্রচুর পরিমাণে ঘোরা হয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে পুরা দেশের যে সকল দর্শনীয় স্থান আছে বা ঐতিহাসিক যে স্থানগুলো আছে এগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এবং এগুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। এবং আপনি যদি নিজে ঘোরাঘুরি করতে চান সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন এবং কি কি বাধার সম্মুখীন আপনি হতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলোর সমাধান আপনাদেরকে দেওয়ার জন্য। তো যারা এখনও আমাদের পেজটিকে লাইক করেনি বা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়, যেমন আপনি যদি ট্রাভেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার, যদি বাইক নিয়ে ট্রাভেল করতে চান বা গাড়িতে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনার মাস্ট আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। এই ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে করবেন, কোন প্রসেসের মাধ্যমে করবেন, এটা করতে গেলে কি কি সমস্যা হতে পারে। হ্যাঁ, ইউটিউবে হাজারো ভিডিও আছে এটা সম্পর্কে, তবে আমি নিজে ড্রাইভিং লাইসেন্স করতে যাই কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং এগুলোর সমাধানগুলো কিভাবে করেছিলাম এই বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনি যদি কোথাও ঘুরতে যান হয়তো অনেক ভিডিও পাবেন, সেক্ষেত্রে আমি দেখেছি যে তারা ভালো দিকটাই বলে। যেমন গত পরশুদিন আমরা সবাই মিলে একটা জায়গায় গেছিলাম, এটা হচ্ছে পূর্বাচলে 21 নম্বর সেক্টরে। তো যাওয়ার পথে আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে গেছিলাম, সত্যি কথা বলতে। তো ভিডিওতে এত সুন্দর করে দেখালো বিষয়টা, এবং আমরা যাওয়ার পথে রাস্তার এমন অবস্থা, 2 হাত পর পরে যে আমাদের গাড়ির নিচে যে চ্যাসিস আছে এখানে গাড়ি আটকায় যাচ্ছিল। তো তাদের অবশ্যই বলা উচিত ছিল যে আপনারা যদি এখানে আসেন, এখানে যে রাস্তার কন্ডিশন এটা খুবই খারাপ। এমন না যে বিষয়টা হচ্ছে তারা ভিডিও করছে 5 বছর আগে আর রাস্তা এখন খারাপ হয়েছে, বিষয়টা এরকম না। খুবই ক্লোজ টাইমের মধ্যে তারা ভিডিওটা দিচ্ছে এবং ওই সময় রাস্তার অবস্থাটা এরকমই ছিল। অবশ্যই আপনারা যারা ভিডিও করবেন আপনাদের বলে দেওয়া উচিত যে আপনারা এখানে আসতে যে এই জিনিসগুলো ফেস করতে হতে পারে। তো দেখা যাচ্ছে যারা আগে থেকে জেনে যাবে এই বিষয়টা তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন আর হবে না। দরকার হলে অন্য কোনো জায়গায় তারা ঘুরতে যাবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে, যে আপনারা এখানে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে, কিভাবে যেতে পারেন, বিকল্প রাস্তা কি আছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো A to Z আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।